ক্রেমার রুলের ক্ষেত্রে আমাদের ডি বের করা লাগে, ডি এক্স বের করা লাগে, ডি ওয়াই বের করা লাগে। আর তিনটা ইকুয়েশন দেওয়া থাকলে আমাদের ডি জেড বের করা লাগে। আর আমরা এক্স ইকুয়াল পাবো ডি এক্স বাই ডি, ওয়াই ইকুয়াল পাবো ডি ওয়াই বাই ডি, জেড ইকুয়াল পাবো ডি জেড বাই ডি। এখন ডি কিভাবে আমরা বের করব, ডি এক্স কিভাবে বের করব, ডি ওয়াই কিভাবে বের করব, ডি জেড কিভাবে বের করব, এটা এখানে দেয়া আছে। দেখো যদি দুইটা ইকুয়েশন দেওয়া থাকে a1x প্লাস b1y ইকুয়াল c1, a2x প্লাস v2y ইকুয়াল c2। এখানে a1 এর জায়গায় 5 থাকতে পারে, v1 এর জায়গায় 7 থাকতে পারে, c1 এর জায়গায় -17 থাকতে পারে। a2 এর জায়গায় ধরো এদিকে 2 দেয়া আছে, আর b2 এর জায়গায় ধরো তোমার কি দেয়া আছে 5 দেয়া আছে, আর c2 এর জায়গায় 11 দেয়া আছে। এরকম যে কোনো ভ্যালু থাকতে পারে, পজিটিভ নেগেটিভ। এখন এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে এটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হবে a1 b1 a2 b2। এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, আর এটা কলাম 1, এটা কলাম 2। তাহলে a1 b1 a2 b2 মানে x আর y এর যে সহগগুলো আছে এটাকে নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে সেটাকে বলা হবে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটাকে বলা হবে ডি। দেখো a1 b1 a2 b2 এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা হচ্ছে এটা a1 b1 a2 b2। তাহলে 5 7 2 5, এটা ডিটারমিনেন্ট যেটা বের করবা এটাই হচ্ছে ডি এর ভ্যালু বা ডিটারমিনেন্ট ভ্যালু। ডি এক্স এর ক্ষেত্রে এখানে a1 a2 না থেকে এদিকে c1 আর c2 ছিল, এটা এখানে বসে যাবে। dx এর জায়গায় c1 c2 বসবে, আর বাকি b1 b2 ঠিক থাকবে। dy এর ক্ষেত্রে a1 a2 ঠিক থাকবে, এদিকে যেরকম ছিল d এর ক্ষেত্রে a1 a2 ঠিক আছে, কিন্তু b1 b2 এর জায়গায় কি হবে c1 c2 হবে। তাহলে এইভাবে dy dx আর d বের করব। এই d এর ডিটারমিনেন্ট ভ্যালু আমরা একটা পাবো, এবং dx এর ডিটারমিনেন্ট ভ্যালু আমরা একটা পাবো, dy এর ডিটারমিনেন্ট ভ্যালু আমরা একটা পাবো। পাবার পর আমরা x ইকুয়াল পাবো dy বাই d, মানে ভ্যালুগুলো ধরো তুমি dx এর ভ্যালু পাইলা 10 আর d এর ভ্যালু পাইলা 2, তাহলে x এর ভ্যালু কত হবে 10 - 2 ইকুয়াল 5 পাবা। y এর ভ্যালুগুলো এভাবে বের করবা, z এর ভ্যালুগুলো এভাবে ভাগ দিয়ে বের করতে পারবা। এরকম দুইটা ইকুয়েশন দেওয়া থাকলে আমরা প্রথমে কি বের করব, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করব, তারপর d বের করব, dx বের করব, dy বের করব। আর যদি তিনটা ইকুয়েশন দেওয়া থাকতো এবং z ভেরিয়েবল থাকতো সেক্ষেত্রে আমরা dz বের করতাম। যেহেতু এখানে z নাই সেক্ষেত্রে আমাদের dz বের করা লাগবে না। তাহলে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কি, আমরা জানি x আর y সবগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত সেটাকে বলা হবে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এদিকে 2 - 5 - 4 3, 2 - 5 - 4 3, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এটা ডিটারমিনেন্ট কত, যে 2 - 5 4 3, এদিকে দুইটা দাগ দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা ডিটারমিনেন্ট আমি বের করে ফেলি। 2 * 3 কত হবে 6, এদিকে মাইনাস, এই মাইনাস এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 5 * 4 কত হবে 20 হবে। তাহলে 6 - 20 কত হবে -14 হবে। এরপর dx কি হবে, আমি আগেই বলছি যে dx এর জায়গায় x এর সবগুলো না থেকে কি থাকবে 38, তাহলে এদিকে 38 থাকবে, আর -5 -3 ঠিকই থাকবে। dx এর ডিটারমিনেন্ট যদি আমরা বের করি তাহলে কি পাবো, 3 * 3 কত হবে 9 হবে, মাইনাস আর এদিকে আরেকটা মাইনাস আছে তাহলে কি হবে প্লাস হবে। 5 * 8 কত হবে 40 হবে, ইকুয়াল কত পাবো 49 পাবো। এরপর dy ইকুয়াল কি পাবো, dy এর জায়গায় কি হবে, y এর ভ্যালুগুলো না থেকে কি থাকবে x এর মানে সমান সাইনের যে ওই পাশে ভ্যালুগুলো আছে ওইগুলা বসবে, 3 আর 8 বসবে। 2 * 8 কত হবে 16 হবে, মাইনাস আর এদিকে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। 3 * 4 কত হবে 12 হবে। তাহলে 12 আর 16 কত হয় 28 হয়। x এর ভ্যালু পাবো dx বাই d। dx এর ভ্যালু কত পাইছি আমরা 49, আর d এর ভ্যালু কত পাইছি -14। এটাই আমাদের x এর ভ্যালু। এরপর জাস্ট কাটাকাটি করে একটা আনসার দিয়ে দিবে তোমরা। এরপর y এর ভ্যালু আমরা কি পাবো dy বাই d। তাহলে dy এর ভ্যালু কত দেয়া ছিল 28, আর dx এর d এর ভ্যালু কত দেয়া ছিল -14, ইকুয়াল আমরা কত পাবো -2 পাবো। তাহলে এটা কাটা গিয়ে এদিকে 2 থাকবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে এটা, আর y এর ভ্যালু হচ্ছে -2। যদি দুইটা ইকুয়েশন দেয়া থাকে আমরা প্রথমে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করব, তারপর d বের করব, dx বের করব, dy বের করব। এরপর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করে x ইকুয়াল dx বাই d, y ইকুয়াল dy বাই d। এখান থেকে আমরা x এর ভ্যালুটা পাবো, আর এখান থেকে আমরা y এর ভ্যালুটা পাবো। এটাই আমাদের আনসার। যদি আমাদের এরকম তিনটা ইকুয়েশন দেয়া থাকে যে a1x + b1y + c1z = m1, বাকিগুলো সেম, বা এটার মতো এরকম ধরতে পারো যে a1 এর জায়গায় কি থাকবে 9 থাকবে, বা অন্য যে কোনো ভ্যালু থাকতে পারে। b1 এর জায়গায় এখানে কি দেয়া আছে 10 দেয়া আছে, c1 এর জায়গায় কি দেয়া আছে 2 দেয়া আছে, আর বাকি সবগুলা ভ্যালু সেম। m2 এর জায়গায় দেয়া আছে 90, m3 এর জায়গায় দেয়া আছে 85। এরকম প্লাস মানে যে কোনো কিছু থাকতে পারে। যদি আমাদেরকে বলে যে ক্যামার রুলের মাধ্যমে সলভ করতে, আমরা প্রথমে কি বের করব কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করব। আর আমরা কি জানি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে x y z এর সবগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেটা।
ক্রেমার রুলের মাধ্যমে আমাদের কি বের করা লাগবে? প্রথমে ডি বের করা লাগবে, তারপর কি বের করা লাগবে? dx বের করা লাগবে, dy বের করা লাগবে, dz বের করা লাগবে। তাহলে এখান থেকে আমরা যদি এটা ডিটারমিনেন্ট বের করি, আর আমরা কি জানি একটা 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সহজে বের করতে পারি। এই ক্ষেত্রে আমরা যদি এখানে ডিটারমিনেন্টটা বের করি তাহলে আনসার কত পাবো? আমি জাস্ট লিখতেছি 9 যদি আমরা ধরি তাহলে এই কলাম বাদ এই রো বাদ। তাহলে 9 ইনটু কত থাকবে? 5 ইনটু 3 15 মাইনাস 10 ইনটু 4 কত হয়? 40 হয়। এরপর এই যে আমরা কি জানি এদিকে প্লাস হয় এদিকে মাইনাস হয়। তাহলে -10 যদি আমরা ধরি তাহলে কত পাই? এই কলাম বাদ এই রো বাদ। তাহলে 13 ইনটু 3 39 মাইনাস কত হয়? 24 6 ইনটু 4 এরপর +2 যদি আমরা দেই এই রো বাদ এই কলাম বাদ থাকবে কত? 13 ইনটু 10 130 মাইনাস 6 ইনটু 5 কত হবে? 30 হবে। এরপর আমরা যোগ বিয়োগ কাটাকাটি করে কত পাবো? -175 পাবো। এটা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। আমরা একটু জাস্ট মনে রাখবো, লাল কালার দিয়ে মার্ক করে রাখি। ডি এর ভ্যালু হচ্ছে -175। এরপর আমরা কি করব? dx এর ভ্যালু বের করব। আমরা যদি এদিকে dx দেই তাহলে কি হবে? m1 m2 m3 হবে। কারণ dx এর ভ্যালুটা হবে x এর সহগগুলো এদিকে না বসে কোন সহগগুলো বসবে? m1 m2 m3 বসবে। এখন যদি আমরা dx এর ডিটারমিনেন্টটা বের করি তাহলে কি পাবো? এদিকে যদি আমরা ডিটারমিনেন্ট সাইন দেই তাহলে এদিকে 80 থাকবে, 90 থাকবে, 85 থাকবে। আর এটার ডিটারমিনেন্টও আমি আশা করি তোমরা পারবা খুব সহজে বের করতে। এটা ডিটারমিনেন্ট ভ্যালু হবে, আমি জাস্ট ক্যালকুলেটর করে ফেলতেছি। এটা ডিটারমিনেন্ট ভ্যালু হবে -350 350। তাহলে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে dx এর জায়গায় x এর সহগগুলো না বসে কোন সহগগুলো বসবে? সমান সাইনের ডান দিকে যেগুলো আছে যে m1 m2 m3 এই ভ্যালুগুলো এখানে বসবে। এখন যদি আমি dy এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করি তাহলে কত হবে? y এর সহগগুলা এখানে কি বসবে? এখানে y এর সহগগুলো না বসে কোন ভ্যালুগুলা বসবে? এই যে 80 90 85 এগুলা বসবে। তাহলে আমি যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা লিখি 4 3 এটা ঠিকই থাকবে এবং এটার ডিটারমিনেন্ট যদি আমরা বের করি ক্যালকুলেটরে অথবা হাতে কলমে যদি বের করি তাহলে এটা ডিটারমিনেন্ট ভ্যালু হবে কত? -700 বা 700। এরপর যদি আমরা dz বের করি, dz বের করলে আমরা কি পাবো? এদিকে 9 13 6 এটা ঠিক থাকবে। তারপর কি ঠিক থাকবে? 10 5 10 এটাও ঠিক থাকবে। 10 5 10 কিন্তু 2 4 3 এটার জায়গায় কি হবে? 80 90 85 এদিকে আমরা 80 দিব, এদিকে 90 দিব, এদিকে 85 দিব। দেওয়ার পর আমরা একটা ভ্যালু পাবো। এটা হচ্ছে dz এর ডিটারমিনেন্ট ভ্যালু। আমরা পাবো এরকম যে -1925। তাহলে আমরা কি পেয়ে গেছি? এদিকে dx এর ভ্যালু পাইছি, dy এর ভ্যালু পাইছি, dz এর ভ্যালু পাইছি। আর আমরা উপরে লিখে রাখছি d এর ভ্যালু কত পাইছি? -175। তাহলে আমরা যদি এদিকে x এর ভ্যালু বের করি, x ইকুয়াল কত হবে? dx/d। তাহলে d এর ভ্যালু কত? -175 আর dx এর ভ্যালু কত? -350। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায়? ক্যানসেল হয়ে যায়। থাকবে কত? এদিকে থাকবে 2। y এর ভ্যালু কি পাবো? dy/d। y এর ভ্যালু কি দেয়া ছিল? -700 ডিভাইড বাই -175। এটা থেকে আমরা কি পাবো? y এর ভ্যালু পাবো, এদিকে মাইনাস মাইনাস ক্যানসেল আর কাটাকাটি গিয়ে থাকবে এদিকে 4। তাহলে x এর ভ্যালু পাইছি আমরা কত? 2, y এর ভ্যালু 4। তাহলে z এর ভ্যালু আমরা কি পাবো? dz/d। এই ক্ষেত্রে আমরা d এর ভ্যালু কত জানি? -175 আর উপরে কি পাবো? -1925। তাহলে এদিকে মাইনাস মাইনাস ক্যানসেল, এদিকে থাকবে কত? 11 থাকবে। x y z ইকুয়াল হবে 2 4 11। ক্রেমার রুলের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ তুমি সেম প্রসেসেই করতে পারবা, কোনো সমস্যা নাই। শুধু ডিটারমিনেন্ট ইউজ করে তোমার ডি বের করা লাগবে, dx বের করা লাগবে, dy বের করা লাগবে। আর যদি z থাকে তাহলে dz বের করা লাগবে।